সাগরিকার ৪ গোলে বাংলাদেশের জয়। শেষ বাঁশি বাজতেই ডাগআউট থেকে মাঠে ঢুকে পড়েন বেঞ্চে থাকা খেলোয়াড়রা। তারা জড়িয়ে ধরেন ম্যাচ সেরা সাগরিকাকে। স্মোক ফ্লেয়ার হাতে নিয়ে উৎসব করেন দর্শকরা। ব্রিটিশ কোচ পিটার বাটলারকে শূন্যে তুলে আনন্দ করেন আফিদারা। বাংলাদেশের লাল সবুজ এবং ফিলিস্তিনের পতাকা হাতে ল্যাপ অফ অনার দেন ৩ ম্যাচ পর ফিরেই ৪ গোল করা সাগরিকা। সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে ড্রই যথেষ্ট ছিল বাংলাদেশের জন্য। কিন্তু অঘোষিত ফাইনালে ড্র নয়, সাগরিকার ঝলকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এক সাগরিকার কাছেই হেরে গেছে হিমালয় কন্যারা। সোমবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে হ্যাট্রিকসহ সাগরিকার ৪ গোলে নেপালকে ৪-০ ব্যবধানে হারিয়ে সোনালি ট্রফি নিজেদের করে নেন আফিদা খন্দকাররা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কাল দুপুরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করেন বাংলাদেশ ও নেপালের ফুটবলাররা। নিষেধাজ্ঞা কাটিয়ে ৩ ম্যাচ পর ফিরে জাদুকরী পারফরম্যান্সে দেশকে সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে ট্রফি এনে দিলেন সাগরিকা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্রিক ছিল সাগরিকার। পরের ম্যাচে নেপালের বিপক্ষেও ১ গোল করেছিলেন। ওই ম্যাচে নেপালের এক ফুটবলারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখে ৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। কাল নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই ফের জ্বলে উঠলেন সাগরিকা, করলেন হ্যাট্রিক। দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল সাগরিকার নামের পাশে। সর্বোচ্চ ১০ গোল করেছেন নেপালের পূর্ণিমা রায়। ওই ৩ ম্যাচ খেলতে পারলে সোনালি বুটও জিততে পারতেন সাগরিকা। ৫ ম্যাচ পর মূল ভেন্যু কিংস অ্যারেনায় ফিরল টুর্নামেন্ট। নেপালের বিপক্ষে সাগরিকা আফিদা খন্দকারদের অঘোষিত ফাইনাল ম্যাচ দেখতে হাজার হাজার দর্শক মাঠে আসেন। সাগরিকার একের পর এক গোলে তারা উল্লাস করেছেন। ম্যাচের ৮ মিনিটে প্রথম গোল সাগরিকার। আগের ৩ ম্যাচ খেলতে না পারা শোধই যেন নিলেন নেপালের বিপক্ষে। মিডফিল্ড থেকে এক ডিফেন্স চেরা পাসে বল পান সাগরিকা। নেপালের ডিফেন্ডারদের পেছনে ফেলে বলের নিয়ন্ত্রণ নিয়ে এগিয়ে যান বাংলাদেশের এই ফরওয়ার্ড। নেপালের গোলকিপার সুজাতা তামাং বক্সের বাইরে এসে তাকে আটকাতে পারেননি। প্লেসিং শটে সাগরিকা বল জালে জড়ান ১-০। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা ২-০। মিনিট ৭ পর সতীর্থের কাছ থেকে লং পাসে বল পেয়ে সামনে এগিয়ে যান সাগরিকা। গোলকিপার সুজাতাও এগিয়ে আসেন, কিন্তু গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান বুদ্ধিদীপ্ত সাগরিকা ৩-০। সেই সঙ্গে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাট্রিকও পূর্ণ করেন তিনি। ৭১ মিনিটে সাগরিকার আরেকটি গোল বাতিল হয় অফসাইডে। ৭৭ মিনিটেও ফের সাগরিকার ঝলক। মুনকি আক্তারের ক্রসে পাওয়া বল নিয়ে অসাধারণ এক শটে গোল করেন তিনি ৪-০। এক নজরে সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়ন বাংলাদেশ ১৮ পয়েন্ট। রানার্স আপ নেপাল ১২ পয়েন্ট। ফেয়ার প্লে শ্রীলঙ্কা। সেরা গোলকিপার মিডি আক্তার বাংলাদেশ। টুর্নামেন্ট সেরা মোসাম্মদ সাগরিকা বাংলাদেশ। সর্বোচ্চ গোলদাতা পূর্ণিমা রায় ১০ গোল নেপাল। বাংলাদেশ ফুটবল। সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দলের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদ এক অভিনন্দন বার্তায় বলেন, এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের নারী ফুটবলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা তাদেরকে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে তারা আরও ভালো করবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা। খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সোমবার ম্যাচের ৮ মিনিটে প্রথম গোল করেন সাগরিকা। আগের ৩ ম্যাচ খেলতে না পারার শোধই যেন নিলেন নেপালের বিপক্ষে। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। মিনিট ৭ পর সতীর্থের কাছ থেকে লং পাসে বল পেয়ে সামনে এগিয়ে যান সাগরিকা। গোলকিপার সুজাতাও এগিয়ে আসেন, কিন্তু গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান বুদ্ধিদীপ্ত সাগরিকা ৩-০। সেই সঙ্গে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাট্রিকও পূর্ণ করেন। ৭১ মিনিটে সাগরিকার আরেকটি গোল বাতিল হয় অফসাইডে। ৭৭ মিনিটেও ফের সাগরিকা ঝলক। মুনকি আক্তারের ক্রসে পাওয়া বল নিয়ে অসাধারণ এক শটে গোল করেন তিনি ৪-০। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা।